If we tried it, we can make it. But don't we ever just take some chances and stop your thinking and start your living. হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন রাস্তা থেকে ব্লগটা স্টার্ট করতে হচ্ছে, কারণ এখন যাচ্ছি উত্তরপাড়া তো জল আনতে, কারণ পাড়ার পুজো আছে। তো চলো পাড়ার পুজোতে ভালো করে মজা করা যাক, চলো উত্তরপাড়া যাওয়া যাক। তো আমি এই প্রথমবার সকাল সকাল ঘুম থেকে উঠলাম, কারণ এই জল আনার জন্য। তো প্রচুর বৃষ্টি পড়ছে এখন, আর আমি আজকে ঘুমোয়েও নি, কারণ সারা রাত জেগেছিলাম। তো সকাল সকাল জল আনতে যেতে হবে, তাই জন্যে। তো চলো যাওয়া যাক উত্তরপাড়া। তো রাস্তাটা খুব অবস্থা খারাপ, কারণ বুঝতেই পারছো, বললাম না আর কিছু। তো সামনে যে ছেলেটা বাইক চালাচ্ছে, সে ভাই আলাদাই নেশায় আছে। তো সে এখন ভাবছে ভাই জীবনটা ভাই একটা ভিডিও গেম। তো হাত পা ছেড়ে দিচ্ছে বাইক থেকে, স্কুটি থেকে ভাই। তো ভাই সে এখন ঠান্ডা লাগছে ভাই। ভাই কতটা ঠান্ডা লাগছে ভাই? ঠান্ডা লাগছে গাইস, জোরে গাড়ি চলছে গাইস, দেখতেই পাচ্ছ। কুত্তা পেছনে দাঁড়া করেছিল। ভাবি জেগেছে আমার। ভাই এখানটা একটু আসতে চালাম, এখানে খুব বাজে লাগে। এখানে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো খুব বাজে ভাবে। তো এটা হচ্ছে বিখ্যাত গোলতলা ঘাট। তারপরে কি ঘাটটার নাম আছে সুমিতা কানন নাকি? হ্যাঁ সুমিতা কানন। পাশের ঘাটটার নাম হচ্ছে সুমিতা কানন। কাননপুর। তো এখন বাজে 7:05। তো এই একটু আগে এলাম, তো ওখানে গিয়ে বেশিক্ষণ ব্লগ করতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল আর বাইকটাও চালাতে হচ্ছিলো আমাকে, তো তার জন্য আর ব্লগ করা হয়নি। তো এখন যাই কিছু খাই, খেয়ে দিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো সারা রাত জেগে ঘুমানোর পর বিকালবেলা আবার ব্লগটা স্টার্ট করছি। তো এখন যাচ্ছি চুল কাটতে, চলো যাওয়া যাক চুল কাটতে। রাস্তাটা কি সুন্দর রাস্তা। হ্যাঁ বর্ষাকালে একদম ফাটাফাটি। জলটা উঠে থাকে, তখন রাস্তা কাঁড় দিয়ে দেবে। তো এখন বাজে রাত 12টা। তো পুজোর আগে আমাদের এরকম বাজি ফাটানো হয়, তো তোমরা এখন বাজি ফাটানো দেখো।
রাস্তাটা দেখি কেমন পানি দেবে রাস্তা তো এখন এসেছিলাম চা খেতে, তো চা খেয়ে আবার যাচ্ছি বাড়ি গিয়ে ঘুমোবো। আর চলো আবার কন্টিনিউ ব্লগ করছি। টাটা, বাই বাই।